সুন্দরী পঞ্চচল্লিকে সাক্ষী করে আবারও শুরু হচ্ছে কুমায়ুন ভ্রমণের আরও একটি নতুন গল্প। আজকের এই গল্পে আমরা যাব চাকরি থেকে বিনসারের দিকে বা ইকো বিনসারের দিকে। এই ইকো বিনসার উত্তরাখণ্ডের একদমই একটা অফবিট জায়গা। যারা পাখি ভালোবাসেন বা প্রকৃতির মাঝে এক রাত্রি কাটাতে চান তাদের জন্য একদম আদর্শ জায়গা এই বিনসার। আমার কুমায়ুন ভ্রমণের আগের পর্বগুলি যারা দেখেননি তাদের একান্ত অনুরোধ সেই পর্বগুলি দেখে নিন। চলুন গল্প শুরু করা যাক। গুড মর্নিং। আবারও বেরিয়ে পড়েছি একটা নতুন ভ্রমণের গল্প নিয়ে। আবারও যাচ্ছি একটা অফবিট জায়গা কুমায়ুনের, সেটাও দেখাবো এই ভিডিওতেই থাকবে সেটা। এখন আমরা চাকরি থেকে বেরিয়ে পড়েছি ইকো বিনসারের দিকে। জায়গাটা একটু অফবিট জায়গা। এখান থেকে সময় লাগবে ওই 2.5 ঘন্টার মতো, ওই 100 কিলোমিটারের মতো রাস্তা। যাই হোক, যেতে যেতে আমরা হয়তো সরাই নদীর ধারে সেরাঘাটে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে আপনাদেরকে দেখাবো। আর যাওয়ার পথে আমাদের যাওয়ার কথা ছিল পাতাল ভুবনেশ্বর, কিন্তু পাতাল ভুবনেশ্বর এখন বন্ধ। সম্ভবত এবছরের 15ই অক্টোবরের পরে খুলবে। ব্যাড লাক, কিছু করার নেই। যাই হোক, যেটাই হবে আপনাদেরকে দেখাতে থাকবো। ইকো বিনসার যাবার পথে রাস্তায় একটা হনুমান মন্দির পড়েছে। এই হনুমান মন্দিরটা আমরা দেখে নেবো, চলুন। সংকটমোচন হনুমান মন্দিরটা ঘুরে এলাম। মন্দিরটা এত সুন্দর আর আপনাদেরকে এত ভালো লাগবে কি বলবো। ওপর থেকে একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়। তাছাড়া মন্দিরটা শুধু হনুমান মন্দির নয়, ভেতরে শিব ঠাকুরের মূর্তি আছে, সন্তোষী মাতার মূর্তি আছে। তারপরে এখানকার যে ঋষিকেশের গিরি মহারাজ, ওনার সমাধি আছে। এক কথায় মন্দিরটা কিন্তু খুব সুন্দর। আগামী দিনে তোমরা যারা চাকরি থেকে বিনসারের দিকে যাচ্ছ বা আলমোড়ার দিকে যাচ্ছ, তারা কিন্তু এই সংকটমোচন হনুমান মন্দির একবার ভিজিট করো। ভালো লাগবেই। ভেতরের পরিবেশটা এত শান্তশিষ্ট, আপনার মন কেড়ে নেবে। তাই তোমরা যারা আগামী দিনে চাকরি থেকে যাচ্ছ বিনসারের দিকে বা আলমোড়ার দিকে, তারা কিন্তু এই সংকটমোচন হনুমান মন্দির একবার হলেও ভিজিট করো। মন্দিরের ভিতর কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাও নয়। তাই আমাদেরকে বাইরে সব কিছু জমা রেখে, মোবাইল, স্মার্ট ওয়াচ, তারপরে ক্যামেরা, ইলেকট্রনিক্স যা যা জিনিস ছিল সব কিছু জমা রেখে কিন্তু মন্দিরটা ঘুরতে হয়। তাই মন্দিরটার ভেতরের ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি আমি করতে পারিনি। যারা আলমোড়ার দিকে যাচ্ছ চাকরি হয়ে, তারা কিন্তু এই সরজু নদী, যেটা আমি দেখালাম একটু আগে, সেই সরজু নদীর মাছ ভাজা আর কুমায়ুনি চালের ভাত অবশ্যই একবার ট্রাই করতে পারো। আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে বেরোচ্ছি তাই আর ট্রাই করছি না, কিন্তু তোমরা যারা আসছো তারা এই সরজু নদীর মাছ ভাজা
আর কুমায়ুনি চালের ভাত অবশ্যই একবার ট্রাই করো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি সেরাঘাট বলে একটা জায়গায়, সেখানকার হচ্ছে সৈনিক রেস্টুরেন্টে। এখানে আপনারা ওই সরজু নদীর মাছ ভাজা আর কুমায়ুনি চালের ভাত একবার ট্রাই করতে পারেন। আমরা এখন এসে পৌঁছে গেছি ইকোবিনসার, আর ইকোবিনসারে আমরা এসে উঠেছি মা আনন্দময়ী গেস্ট হাউসে। আমরা রিসেপশনে একটু আধার কার্ডগুলো দিয়ে এন্ট্রিগুলো করাই, ততক্ষণ আপনারা একটু গেস্ট হাউসটা ঘুরে নিন আর রুমটাও দেখে নিন। হোটেলে এসে অল্প একটু ফ্রেশ হয়ে এখন আমরা চলে এসেছি দুপুরের লাঞ্চ করব বলে। আর দুপুরের লাঞ্চ আমরা করব কোথায়? এই রকম একটা সুন্দর খোলা লন সামনে, সেইখানে এই জায়গাটায় বসে আমরা করব দুপুরের লাঞ্চটা। আর সামনের প্রাকৃতিক পরিবেশটা এইরকম, সামনের ভিউটা দারুণ লাগছে, দারুণ। আর লাঞ্চে আমরা কি কি নিয়েছি সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে আছে ডাল, মুসুর ডাল টমেটো দিয়ে, এখানে আছে ভাত, এদিকে আছে রোস্টেড পাপড়, এদিকে আছে বাঁধাকপি, কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি, এখানে আছে আলু ভাজা, আর এদিকে আছে একটা ডিমের অমলেট। এইরকম একটা প্রাকৃতিক পরিবেশে বসে আর এই ধরনের খাওয়া দাওয়া, জাস্ট অসম অসম, দারুণ। বেলার খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া করলাম, একদম ঘরোয়া খাওয়া দাওয়া আর খুব সুন্দর খাওয়া দাওয়া। এবারে এই যে আমার পেছনে সবুজ এই যে গালিচা আছে, এইখানে বসবো। রুমে বসতে একদম মন চাইছে না, এই সবুজ গালিচা ঘাসের যে আছে, এই ঘাসের গালিচাতেই বসবো আর বসে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। এই সবুজ ঘাসে বসে অনেকক্ষণ সময় কাটালাম, আর পেছন দিকের ব্যাকগ্রাউন্ডের সিনারিটা তো ভীষণ সুন্দর লাগছে। আর এখানে একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে বিভিন্ন রকমের পাখির কলরব। আপনারা আমার ক্যামেরার মাধ্যমে কতটা শুনতে পাচ্ছেন আমি জানি না, কিন্তু এখানে প্রচুর পাখি, প্রচুর পাখি। যারা পাখি ভালোবাসেন, পাখির ছবি তুলতে ভালোবাসেন, তারা কিন্তু এই জায়গাটা মাস্ট ভিজিট। প্রচুর পাখির কোলাহল এখানে। এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে আর একটা জিনিসও দেখিয়ে দিই, এদের কিন্তু এখানে ক্যাম্প ফায়ারেরও ব্যবস্থা আছে, আর এদের খাওয়ার জন্য ডাইনিং এরও একটা খুব সুন্দর জায়গা আছে। সেই জায়গাটা একটু আপনাদের দেখিয়ে দিই, চলুন। এই যে এইখানে একটা ক্যাম্প ফায়ারের ব্যবস্থা করা আছে, এখানে আপনারা বসে ক্যাম্প ফায়ারের মজা নিতে পারবেন। তারপরে এই যে দোলনা আছে, ওই যে সঞ্জু অলরেডি দুলছে দোলনায়, প্লাস এখানে মিউজিকেরও ব্যবস্থা আছে। চলুন আপনাদেরকে এবার একটু ডাইনিংটা দেখিয়ে দিই। এই হচ্ছে এদের ডাইনিংটা, দেখুন খুব সুন্দর ব্যবস্থা, এখানে আপনারা বসে খেতে পারেন। বেশ ভালো ব্যবস্থা ডাইনিংটার, খুব সুন্দর। পড়ার জন্য বইও আছে। শুধু বড়দের জন্য তো নয়, এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য একটা বড় মাঠ আছে, মানে মাঠ বলুন, একটা সবুজ ঘাসের গালিচা। এখানে বাচ্চারা কিন্তু অফুরন্ত আনন্দ মজা করতে পারবে। তাই বাচ্চারা যারা বাচ্চা নিয়ে আসছেন তাদের কিন্তু একদম চিন্তা করার কোনো কারণ নেই, বাচ্চাদের খেলার জায়গার অভাব হবে। এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে খেলতে পারবে তারা। আমি চলে এসেছি এখন এদের ওপর তলায়, মানে ফার্স্ট ফ্লোরে। এই ওপর থেকে আপনাদের একবার সামনের ভিউটা একবার দেখিয়ে দিই, চলুন। এখান থেকে ভিউটা দেখুন, দারুণ লাগছে, দারুণ।
মানে মন ভালো করার মতো ভিউ। চলুন আর একটু ওপরে যাই এদের ছাদে। এখন চলে এসেছি একদম এই যে মা আনন্দময়ী গেস্ট হাউসের ছাদে। এইখান থেকে ভিউটা দেখুন, মন ভালো করে দেওয়ার মতো ভিউ। দেখুন ভিউটা দেখুন, দারুণ দারুণ। আমি আর সঞ্চ এখানে অনেকক্ষণ বসে বসে গল্প করছি, আড্ডা দিচ্ছি। আপনাদেরকে তো জায়গাটা অনেক আগেই দেখিয়েছি। এত শান্তশিষ্ট আর কোলাহল মুক্ত জায়গা, মানে না এলে আপনারা বুঝতে পারবেন না। আমি বলবো 1 কিংবা 2 দিনের ছুটিতে আপনারা চলে আসুন এই ইকোভিনসার। আর ইকোভিনসারে থাকবেন কোথায়? মা আনন্দময়ী গেস্ট হাউসে। একদম এখানে বসে বসে আপনি পাখির কলরবে আপনার কান, মানে কি বলবো, হাত দিতে ইচ্ছা করবে, কানে এরকম হাত দিয়ে বসে থাকবে, এত পাখির কলরব এখানে। যত বিকাল হচ্ছে পাখির কলরব আওয়াজ আরও বাড়ছে। তাই যারা পাখি ভালোবাসেন তারা একবার এই ইকোভিনসার ভিজিট করুন। সো গাইস, এবারে আমরা একটা ভিউ পয়েন্টে যাচ্ছি। হোটেলের কাছেই আছে এই ভিউ পয়েন্টটা। 300 মিটার হেঁটে হেঁটে যেতে হবে। যেমন বিট্টি ফলসে হেঁটে হেঁটে গেছিলাম 300 মিটার, সেরকমই হেঁটে হেঁটে যাবো। তো চলুন। আমরা এখন গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে যাব একটা ভিউ পয়েন্টে। এই যে এখান দিয়ে এই রাস্তাটা চলে গেছে ভিউ পয়েন্টের দিকে, এই দিকে চলে গেছে আপনার আশ্রম। চলুন যাওয়া যাক ভিউ পয়েন্টের দিকে। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে এই রকম, একটু হালকা ট্রেক করে। ভিউ পয়েন্টটা হচ্ছে 300 মিটার, দুদিকে এইরকম জঙ্গল, বেশ ভালো লাগছে। তবে যাদের হাঁটুর সমস্যা আছে, বয়স্ক মানুষ, তারা কিন্তু আসবেন না, কারণ রাস্তাটা ভার্টিক্যাল এইরকম। এইভাবে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। ওই যে ননিয়া সঞ্চ আসছে। এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে আপনি কিন্তু বিভিন্ন পাখির ডাক শুনতে পাবেন, হরেক রকম পাখির ডাক। আর কি যে ভালো লাগছে এই পাখির ডাকগুলো শুনতে, মানে নিজে কানে না শুনলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। দারুণ লাগছে, দারুণ। একটু দেখে দেখে ভালোভাবে উঠবেন। তবে বয়স্ক মানুষরা, আগেও বললাম, একদমই আসবেন না, ভার্টিক্যাল রাস্তা। ভিউ পয়েন্টে এলাম, কিন্তু এত বড় বড় গাছ হয়ে গেছে এখানে, কোনো ভিউ পেলাম না, কোনো ভিউ পেলাম না। তবে নিচে থেকে রাস্তাটা বলছে 300 মিটার, কিন্তু 300 মিটার নয়, রাস্তাটা অন্তত 400-র ওপরেই হবে। 300 মিটার নয়। আবার নেমে যাচ্ছি নিচের দিকে। এই জায়গা থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। ভিউ পয়েন্টের থেকে এই জায়গাটা থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, দারুণ। ভিউ পয়েন্ট থেকে ঘুরে আবারও হোটেলে চলে এলাম। এমন কিছু লাগলো না ভিউ পয়েন্ট। আপনারা যারা আসবেন একবার ঘুরে আসতে পারেন। 1 কিলোমিটার উপরে গিয়ে একটা আশ্রমও আছে, তবে আশ্রমটায় আমরা যাইনি। আবার হোটেলে ফিরে চলে এসেছি। কালের দিকে সূর্যটা যখন অস্ত যাচ্ছে, শুধু পাহাড়ের এই পাড়টা দেখুন, যেন আগুন, পুরো আগুন। অসাধারণ লাগছে, অসাধারণ। সানসেটের সময় দারুণ দারুণ। পাহাড়ের এই রূপ দারুণ লাগছে। একটা অসাধারণ সূর্যাস্তের সাক্ষী আমরা থাকলাম আজকে।
সন্ধেবেলা অনেকক্ষণ বসেছিলাম, আর এখন এসে গেছে রাত্রিবেলার ডিনার। ডিনারে কি কি আছে দেখিয়ে দিই। ডিনারে আছে পরোটা, আর এইদিকে একদম সিম্পল চিকেন কষা। আজকে এই কবিন স্যারকে বিদায় জানানোর পালা, কিন্তু একদমই মন চাইছে না এখান থেকে যেতে। এত সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ, মনে হচ্ছে আরো একটা দিন এখানে থেকে যাই, কিন্তু কিছু করার নেই, এখান থেকে আমাদের যেতে হবে। যাই হোক, আপনারা যারা আগামী দিনে আসবেন এখানে কিন্তু 2টো দিন অবশ্যই কাটাবেন। প্রকৃতিকে উপভোগ করতে চাইলে এখানে একটা দিন যথেষ্ট নয়, 2টো দিন যথেষ্ট। যাই হোক, এই ভিডিও তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে আর প্রচুর পরিমাণে শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে আবারও একটা নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। টাটা।